দেখ দেখ জুয়েলারিটা অনেক সুন্দর না? এই এনে ধর। আজকের পর থেকে তোর বোন যদি আমার বাড়িতে থাকে তাহলে এই বাড়ির সমস্ত কাজ করে তারপরে এই বাড়িতে থাকতে হবে। কি আশ্চর্য আলিফ, তোমার সাহস দেখি দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। তুমি কোন সাহসে আমার বোনের গায়ে হাত তুললে? আর ঝাড়ু ধরিয়ে ওকে কি বললে? এই বাড়ির সমস্ত কাজ ও করবে, মানেটা কি? আচ্ছা, খুব গায়ে লেগে গেছে। ও আচ্ছা, গায়ে তো লাগবেই, নিজের বোন বলে কথা। নিজের বোনের গায়ে হাত তুলছি, অনেক গায়ে লেগে গেছে। এমনকি আমাকে এইটা জিজ্ঞেস করা হচ্ছে আমি তার গায়ে কেন হাত তুললাম, আর তাকে আমি এই কথা কেন বলছি যে আমার বাড়িতে থাকতে হইলে কাজ করে তারপরে থাকতে হবে। আলিফ তুমি ভুলে যেও না, ও আমার বোন, তোমার শালি। ও আমাদের বাড়িতে আছে, ও আমাদের বাড়িতে থেকে কেন কাজ করবে? ও কোনো কাজ করতে পারবে না। আর তাছাড়া ও তো এখানে এসেছে পড়াশোনা করার জন্য। ও পড়াশোনা করবে নাকি সংসারের কাজ করবে? আমার ভাই কি দোষ করছে? আমার ভাইকে তাহলে এমন কথা কেন বলা হয়েছে? আমার ভাই এই বাড়িতে থাকলে যদি তাকে কাজ করে থাকতে হয়, তাহলে তোর বোনও আমার বাড়িতে যদি থাকে ওর কাজ করে তারপরেই থাকতে হবে। মানে তুমি কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারতেছো না তাই না? আমি বুঝিয়ে বলতেছি। আজকে সকালবেলা কি করছিলা তুমি কি ভুলে গেছো? নবাবের মতো পায়ের উপর পা তুলে বসে বসে কি গেম খেলা হচ্ছে? কি ব্যাপার ভাবি, আপনি জামা কাপড় আমার মুখের উপর মারলেন কেন? কেন মারছি এখনো বুঝতে পারোনি? তুমি বাচ্চা, ফিডার খাও, কিছু বুঝো না? বুঝিয়ে দিতে হবে সবকিছু। তোমার কোনো কমন সেন্স নেই? আমি তোমার সিনিয়র, আমি তোমার ভাবি। কই তুমি আমাকে সম্মান করবে সেটা না করে তুমি আমাকে হুকুম করো, ভাবি আমার জামা কাপড়গুলো একটু কেচে দিয়েন তো। আমি কি বাড়ির চাকরানি যে তুমি আমাকে হুকুম করবে আর আমি তোমার হুকুম পালন করব? দেখুন ভাবি, আমি আপনাকে ওইভাবে কথাগুলো বলিনি। আপনি যেভাবে মনে করছেন, আপনি তো এই বাড়ির বউ, আমার বড় ভাইয়ের বউ। আপনার তো একটা দায়িত্ব কর্তব্য আছে, তাই না? আর আপনি আমার ভাবি, আমি আপনাকে সেই অনুমতি বলতেই পারি, আর তার জন্য আপনি এত ফেড আপ হচ্ছেন। এই শোনো, আমি এই বাড়ির চাকরানি না। হ্যাঁ, আমার দায়িত্ব কর্তব্য আছে, আমি এই বাড়ির বউ। সেটা শুধুমাত্র আমার হাজবেন্ডের ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে না। তুমি আমার দেবর। আর তাছাড়া তোমাকে আমার এমনিতেও ভালো লাগে না। আমি না একটা জিনিস বুঝি না, একে তো নিজের ভাইয়ের ঘাড়ে খাচ্ছো, ভাইয়ের অন্ন ধ্বংস করছো, টাকাগুলো খরচ করছো। কেন? তোমার এত পড়াশোনা করে কি হবে বলো তো? এক কাজ করলেই তো পারো, পড়াশোনা বাদ দিয়ে গার্মেন্টসে চাকরি করো না। এটা তো তোমার জন্য বেটার হয়। কিছু টাকা অন্তত পাও, ভাইকে একটু হেল্প করতে পারো। সেটা না করে ভাইয়ের টাকায় কিভাবে গিলবে শুধু সেই চিন্তা করো। তোমার ভাই এত পরিশ্রম করে সেটা তুমি বোঝো না? এত পরিশ্রম করে সংসারের পিছনে না দিয়ে সব টাকা তোমার পেছনে দেয়। ভাবি, আপনি এসব কি ধরনের কথা বলতেছেন বলুন তো? আপনি আমার বড় ভাইয়ের বউ, উনি আমার ভাই, আমার বাবা সমতুল্য। বাবা মরে যাওয়ার পর থেকে সমস্ত দায়িত্ব কর্তব্য তো উনি আমার পালন করতেছে, তাই না? তো আজকে নতুন এমন কোন আইন পাশ হলো যার কারণে আমি আমার ভাইয়ের বাড়িতে থাকতে পারবো না? ও হ্যালো, তুই কে রে? তোর কাছে আমার জবাবদিহি করতে হবে? এতক্ষণ খুব ভালোভাবে কথা বলছিলাম, কিন্তু না, তুই আমার মেজাজটা একদম বিগড়ে দিচ্ছিস। শুনে রাখ একটা কথা, তোর কাছ থেকে না আমি কোনো জ্ঞান নিতে যাবো না। এই জন্যই তো বলি আলিফ সবসময় এত ভাই 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 কেন করে? এসব ইমোশনাল ডায়লগগুলো ভাইয়ের সামনে গিয়ে বলিস আর ভাই একদম ভাইয়ের পিড়িতে মজে যায়, তাই না? এই জন্যই তো বলি এত টাকা ইনকাম করে আমার হাতে না দিয়ে অর্ধেক টাকা কেন তোর কাছে পাঠিয়ে দেয়? ভাইকে একদম ব্যারিস্টার বানাবে, ম্যাজিস্ট্রেট বানাবে, তাই না? তুই কচু হবি। শুনে রাখ একটা কথা, আমার বাড়িতে যতদিন আছিস আছিস, ওকে ফাইন, এক কাজ করবি, সংসারের যত কাজ আছে সব কাজ করে তারপরে এই বাড়িতে থাকবি, খাবি, তারপরে মানে মানে এই বাড়ি থেকে বিদায় হয়ে যাবি। কথাটা যেন মনে থাকে। কি এইবার বুঝে গেছে? আমার ভাই এই বাড়িতে কেন আসছিল? পড়াশোনার জন্য আসছে, যেন এখানে থেকে ভালোভাবে পড়াশোনা করতে পারে, ভালো একটা জায়গায় যেতে পারে। তোর বোন, আমাদের বিয়ের পর থেকে তোর বোন আমাদের বাড়িতে থাকতেছে, আমার টাকায় খাচ্ছে, আমার টাকায় পড়তেছে। কই, আমি তো কখনো বলি নাই যে তোর বোন যদি আমার বাড়িতে থাকে তাহলে আমার বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপরে এখানে থাকতে হবে। শুধুমাত্র তোর বোন না, তোর ফ্যামিলির যত মেম্বার আছে তারা কিছুদিন পর পরই আমার বাড়িতে আসে। আমি তো কখনো বিরক্ত হই নাই। তাহলে আমার ভাই আমার বাড়িতে আসাতে তোর এত সমস্যা কোথায় হয়েছে? ও, ভাইটা তো আমার ভাই, তাকে সহ্য করা তো অনেক কঠিন হবে অবশ্যই, তাই না? তাহলে আমারও কঠিন হবে, যেহেতু ইনকাম আমি করতেছি, আমার টাকায় আমার পুরো সংসারটা চলতেছে, আমার টাকায় তোর বোন পড়াশোনা করতেছে, তোর বোন খাচ্ছে, তোর বোন পড়তেছে। তাহলে আমিও এটা সাফ সাফ বলে দিচ্ছি, আজকের পর থেকে আমার বাড়িতে যদি থাকতে হয় তাহলে কাজকর্ম করে তবেই থাকতে হবে। হ্যাঁ আপু, দুলাভাই তো ঠিকই বলেছে। বিষয়টা যদি এমনই হয় তাহলে তো আমার এই বাড়িতে থাকতে হলে অবশ্যই কাজ করে থাকতে হবে। কারণ যে মানুষটা ইনকাম করছে, আমাদের সবাইকে খাওয়াচ্ছে, তার ভাই যদি এই বাড়িতে থেকে কাজ করে থাকতে হয় তাহলে আমি কেন থাকতে পারবো না? আমি তো টাকা ইনকাম করে খাওয়াচ্ছি না, তাই না?
তুই একদম ঠিক কথা বলেছিস আলিফ, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমি সব সময় শুভকে পর মনে করতাম। ও যে আমার নিজের দেবর সেটা আমি ভুলেই গিয়েছিলাম। সব সময় চিন্তা করতাম কিভাবে এই সংসারে আমার বোন আমার পরিবারকে আমি এনে রাখবো, ওদের খাওয়াবো পড়াবো। কখনো আমি শুভর কথা চিন্তাই করতাম না। আর এদিকে দেখো, তুমি শুভকে কত ভালোবাসো, শুভর জন্য তুমি সবকিছু করতে পারো, এই সংসারের জন্য কত কিছুই না তুমি করতে পারো। আর শুভ, ও তো আমাকে অনেক সম্মান করে, কিন্তু আমি শুধু শুধু সবসময় ওর সাথে মিসবিহেভ করে যেতাম। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো আর শুভর সাথে এমন কিছু করবো না। শুভ, এদিকে আয়। জি ভাইয়া। আমার ভাই আজকের পর থেকে, এই মুহূর্ত থেকে আমার বাড়িতেই থাকবে, আমার টাকায় পড়বে, আমার টাকায় খাবে, আমার টাকায় চলবে। যদি কারো কোনো সমস্যা হয় আর আমার ভাইয়ের সাথে যদি একটু এদিক ওদিক ব্যবহার হয়, তাহলে কিন্তু সেটা কারোর জন্য ভালো হবে না। কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ, আমি তোমাকে প্রমিস করছি, আজকের পর থেকে শুভর যতদিন খুশি এই বাড়িতে থাকবে। ওর যখন মন চাইবে ও চলে যাবে, আর যখন মন চাইবে ও এখানে আসবে। ওর যতদিন খুশি ও থাকুক, এটা তোর নিজের বাড়ি, এখানে আমার এত আপত্তি কিসের? শুভ ভাই আমার, প্লিজ তুমি তোমার ভাবিকে ক্ষমা করে দাও। ভুল তো মানুষ মাত্রই হয়, বলো সরি।